অবসর ভেঙে ভারতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী, জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছরে কলকাতায় অবসর নেন সুনীল ছেত্রী, আর সুনীলের অবসরের পর কোনো ম্যাচ জেতেনি ভারত। স্ট্রাইকার সমস্যা তারা করছে ভারতীয় ফুটবল দলে, আর স্ট্রাইকার সমস্যার কারণে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, একটা খুশির খবর, কারণ এক বছরের মধ্যেই সিদ্ধান্ত বদল এবং আবারও নীল জার্সিতে সুনীল ছেত্রীকে আমরা দেখতে চলেছি। একদম পায়েল, ভারতীয় ফুটবলের পক্ষে আজকের রাতটা রেড লেটার ডে। ভারতীয় ফুটবলে যেটা কখনো হয়নি, কোনো অধিনায়ক তার অবসরের পর অবসর ভেঙে আবার তিনি ভারতীয় দলে ফিরছেন। ঠিক এক বছর আগে এই কলকাতাতেই কুয়েতের বিরুদ্ধে ম্যাচের পর তিনি বুট জোড়া তুলে রেখেছিলেন, বলেছিলেন যে মানসিকভাবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু তারপর গত এক বছরে ভারতীয় ফুটবল দল কোনো ম্যাচ জেতেনি। তার ফলে কোচ মানোলো মার্কেস, তার উপর কিন্তু চাপ বাড়ছিল যে সুনীলের পর কে, ভারতীয় স্ট্রাইকার কে, সেই স্ট্রাইকার খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও সুনীল ছেত্রী জাতীয় দল থেকে অবসরের পর ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে এই মরশুমেও 12খানা গোল করে তার ক্লাবের প্লেয়ারদের মধ্যে সর্বাধিক গোলকারী ভারতীয় ফুটবলার। সেই জন্যই ভারতীয় ফুটবলের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সম্প্রতি ইন্ডিয়ান ফুটবল টিমের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সুব্রত পাল, যিনি সুনীলের এক সময়কার সহকারী, যার সঙ্গে সুনীল এফসি কাপ খেলেছেন। সেই সিদ্ধান্তেই কিন্তু সুনীলকে ফেরানোর একটা পরিকল্পনা হয়, যাতে আজকে সাড়া দিয়েছেন। এবং এটা এই মুহূর্তে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ খবর, যেখানে সুনীল ছেত্রী প্রত্যাবর্তনের খবরে গোটা দেশ উল্লসিত। এবং এই মাসেই, এই প্রত্যাবর্তন এই মাসেই ঘটবে। তার কারণ দুটো ফ্রেন্ডলি রয়েছে 19শে মার্চ এবং 27শে মার্চ। 19শে মার্চ মালদ্বীপের সঙ্গে এবং 27শে মার্চ বাংলাদেশের সঙ্গে থাকো। আমরা কথা বলবো প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অত্যন্ত একটা ভালো খবর, কারণ এক বছরের মধ্যে সিদ্ধান্ত বদল এবং জাতীয় দলের আবারও ফিরছেন সুনীল ছেত্রী এবং আবারও সেই নীল জার্সিতে আমরা তাকে দেখতে চলেছি। কি বলবেন? এটা খুব ভালো খবর, কেন ও যেভাবে আইএসএল এ খেলছিল এবং এতগুলো গোল এবারে আইএসএল এ ও করেছে, সেখানে ও জাতীয় দলে খেলার যোগ্যই আছে। সেখানে ও আবার অবসর ভেঙে ফিরে আসছে, এটা তো বড় ব্যাপার, আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। এবং ও খেললে ভারত শক্তিশালী হবে। এবং পরপর দুটো ম্যাচ আছে যেখানে সুনীল খেলে, ও এখনো আমাদের ভারতবর্ষের 1 নম্বর স্ট্রাইকার। ও যেভাবে আইএসএল খেলে দেখিয়েছে, সেখানে আমি এটাই বলবো, এটা আমাদের ভারতীয় ফুটবলের একটা ভালো খবর, ও আবার ফিরে এসেছে। ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো, দেবাঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। দেবাঞ্জন, সত্যি এক বছর আগের কথা খুব বারবার করে মনে পড়ছে, সেই ফুটবল প্রেমীদেরকে একেবারে কাঁদিয়ে বিদায় নিয়েছিলেন সুনীল ছেত্রী, আর আজকের এই খবর হাসি আর ধরছে না আমাদের মুখে। কিন্তু একটা বিষয় দেবাঞ্জন, যে বিষয়টা বলার জানার, এরকম পরিস্থিতি ভারতীয় ফুটবলে হচ্ছে যে অবসর ভেঙে ফিরতে হচ্ছে, অবশ্যই আনন্দের খবর, কিন্তু একই সঙ্গে কিন্তু চিন্তারও। একদমই সব্যসাচী, একই সঙ্গে চিন্তার খবর। তার কারণ আইএসএল যখন হয় তখন নতুন ফুটবলার তুলে আনার জন্য, সুনীল ছেত্রীর বয়স এখন 40 বছর। 40 বছর বয়সে জাতীয় দলে গোল করার লোক নেই। সেই 40 বছরের ফুটবলারকে আবার ফিরতে হচ্ছে এবং তাকে গোল করে যেতে হবে, তার দিকে তাকানো হচ্ছে। অর্থাৎ সুনীল ছেত্রীর পরের লোকটিকে ভারতীয় ফুটবল কিন্তু গত এক বছর ধরে তারা খুঁজে পায়নি, যে কারণে সুনীল ছেত্রীকে আবার ফেরানো হচ্ছে। এখন দেখার কোচ মানোলো মার্কেস তাকে সেই নাম্বার 9 জার্সিটা দেন, নাকি তাকে সাবস্টিটিউট হিসাবে খেলান। সুনীলের মতো বড় নাম, তাকে যখন ফেরানো হচ্ছে তাকে নিশ্চয়ই আবার অধিনায়ক করে আবার ফার্স্ট টিমেই ফেরানো হবে। কিন্তু অবশ্যই একই সঙ্গে এই খবর যেমন আনন্দের, এই খবর ভারতীয় ফুটবলের কাছে আশঙ্কারও, যে তার পরের লোকটিকে। তার কারণ এই যে সুনীল ছেত্রী ফিরলে এর পরের চ্যালেঞ্জ 2027-এর এফসি এশিয়ান কাপ। সেই এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের জন্য যদি ভারতীয় দল কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সেই শিবরাত্রি চলতে সুনীল ছেত্রী, তার পরের লোকটির খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।